তো ভাই জানারা, পিএসএল 2025 শেষ হয়েছে আর লাহোর কালান্দার্স তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। আজ টিমে সাকিব ভাই না থাকলেও ছিল রিশাদ। রিশাদ ভাইয়ের মনে হয় এবছরের তৃতীয় ট্রফি। রিশাদ ভাইকে জিজ্ঞেস করা লাগবে, যেখানে যাচ্ছে ট্রফি পাচ্ছেন, আসলে এর পিছনে টোটকাটা কি? আমাদেরও বললেন, আমাদেরও পার্সোনাল ট্রফি লাগবে। ম্যাচের নায়ক সাকিবের বদলি সেই রাজা, সাথে কুশল পেরেরা মারতে মারতে ধুতি খুলে দিছে, না মানে বলের সুতি খুলে দিছে। টসে জিতে লাহোরকে পেটানোর সিদ্ধান্ত নেয় কোয়েটা। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট গেলেও রানের চাকা বনবন করে চলতে থাকে। রাইলি রুশো ও হাসান নওয়াজ মিলে লাহোরকে উত্তম মধ্যম দিতে থাকে। হাসান নওয়াজের ধোলাই করার মুড ছিল, যারে পাইছে তারাই ধোলাই করছে। রিশাদ হোসেনকেও ছাড় দেয়নি, কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব অক্ষরে পালন করে কোয়েটারে দিশেহারা করে দেয় শাহিন আফ্রিদি। কিন্তু আইফোন জেতার খুশিতে বোলিংয়ে হাফ সেঞ্চুরি করে দেয় সালমান মির্জা। শেষে ফাহিম আশরাফের ক্যামিওতে 201 রান তুলে কোয়েটা। রান তাড়া করতে নেমে ফকর জামান বিদায় নেয়, কিন্তু অপর প্রান্তে মোহাম্মদ নাইম ছক্কা মারার ট্রেনিং দিচ্ছিল। আবারও বলছি, এটা লর্ড নাইম শেখ না, পাকিস্তানের নাইম। আবদুল্লাহ শফিক টেস্ট থেকে টি-20-তে কনভার্ট হয়ে ক্যামিও খেলে দলকে এগিয়ে রাখলেও ভানুকা রাজাপাকসে লাহোরকে বাস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোয়েটারে কাপটা ধরিয়েই দিয়ে চলে আসলেন, কিন্তু কুশল পেরেরা ও সিকান্দার রাজা মিলে কাপটি ছিনিয়ে এনে শাহিন আফ্রিদির হাতে তুলে দেয় এবং লাহোর তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করে এবং বাংলাদেশের 3জন প্লেয়ার চ্যাম্পিয়ন হয়। যদিও খেলেছে একজন, কাপ পাইছে এই মেলা, খেলার আর কি দরকার।